আজকে আমি তোমাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করব। আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে সহজে ইংলিশটা বলতে পারি, কিভাবে ইংলিশটা তৈরি করতে পারি। তার জন্য আমি তোমাদেরকে দুটি সেন্টেন্স দেখাবো। ওকে, আই শুড হ্যাভ ডান, আমার করা উচিত ছিল। আই শুড হ্যাভ ইটেন, আমার খাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ মেড, আমার তৈরি করা উচিত ছিল। এই কাজগুলি করা কি আমার উচিত ছিল, কিন্তু আমি করিনি। আই শুড হ্যাভ এর পরে যে কোনো ভার্বের শুধু ফার্স্ট পার্টিসিপল রূপটা যদি বলতে পারি তাহলে হবে। ওকে, আই শুড হ্যাভ আমার উচিত ছিল, তারপর যেই কাজটা করা উচিত ছিল তার ফার্স্ট পার্টিসিপল রূপটা বলবো তাহলে হবে। আর যখন বলবো এটা করা উচিত ছিল, এটা খাওয়া উচিত ছিল, এটা তৈরি করা উচিত ছিল, সেই ক্ষেত্রে বলবো ইট শুড হ্যাভ বিন। ওকে, এখানে ছিল শুড হ্যাভ, এখানে হয়েছে কি শুড হ্যাভ বিন। ইট শুড হ্যাভ বিন ডান, এটা করা কি উচিত ছিল। ইট শুড হ্যাভ বিন ইটেন, এটা খাওয়া উচিত ছিল। ইট শুড হ্যাভ বিন মেড, এটা তৈরি করা উচিত ছিল। এই কাজগুলি কিন্তু কি করা হয়নি, করাটা কি উচিত ছিল। এখানে আমার করা উচিত ছিল, এখানে কাজটা করা উচিত ছিল, কিন্তু কার করা উচিত ছিল সেটা কিন্তু উল্লেখ করিনি। যখন উল্লেখ করব কার করা উচিত, সেই ক্ষেত্রে বলবো কি শুড হ্যাভ সাবজেক্টের পরে, এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে। আর যখন উল্লেখ করব কাজটা করা উচিত ছিল, খেলাটা উচিত ছিল, এই ধরনের কথা যখন বলবো সেই ক্ষেত্রে বলবো ইট শুড হ্যাভ বিন। এখানে যে কাজটা করা উচিত ছিল সেটা শুধু উল্লেখ করব ইটের পরিবর্তে, আর এখানে আয়ের পরিবর্তে যার করা উচিত ছিল তাকে বলবো। ওকে, তাহলে হবে। আর এখানে দুটি সেন্টেন্সে ভার্বের হবে কি ফার্স্ট পার্টিসিপল রূপ, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। ধরনের কথা বলি যে তোমার বরং না যাওয়াই উচিত, অথবা তোমার বরং কাজটা করাই উচিত, সেই ক্ষেত্রে শুরুতে বলবো ইউ হ্যাড বেটার। ইউ হ্যাড বেটার, তারপর এখানে যে কালি জায়গাটা রয়েছে শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো তাহলেই হবে। ওকে, যদি বলি তোমার বরং যাওয়াই উচিত বা তোমার বরং যাওয়াই ভালো, সেই ক্ষেত্রে বলবো ইউ হ্যাড বেটার গো, তোমার বরং যাওয়াই ভালো। এখন যদি বলি তোমার বরং না যাওয়াই ভালো, সেই ক্ষেত্রে বলবো ইউ হ্যাড বেটার নট গো, তোমার বরং না যাওয়াই ভালো। ইউ হ্যাড বেটার গো, তোমার বরং যাওয়াই উচিত। ইউ হ্যাড বেটার নট গো, তোমার বরং না যাওয়াই উচিত। ওকে, এখানে তুমি গো এর পরিবর্তে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপটা বলো তাহলে হবে। এখন যদি বলি যে তোমার বরং না বলাই ভালো, সেই ক্ষেত্রে বলবো ইউ হ্যাড বেটার নট সে, তোমার বরং না বলাই ভালো। যদি বলি তোমার বরং বলাই উচিত, ইউ হ্যাড বেটার সে, তোমার বরং বলাই উচিত। এখানে তুমি যে কোনো একটি ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা বলো তাহলে হবে। সে, গো এর পরিবর্তে যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপটা ইউজ করো তাহলে হবে। এখানে তুমি যে কোনো সাবজেক্ট আই, উই, হি, যে কোনো একটি নাম এখানে ইউজ করো ইউটাকে বাদ দিয়ে, তাহলে